দেখতে টিকটিকির মতো এই প্রাণীটির দাম বয়স আর ওজন ভেদে ২০ কোটি টাকারও বেশি হতে পারে। এই প্রাণীটি যার হাতে যাবে সে রাতারাতি হয়ে যেতে পারে কোটিপতি। শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্য। ছোট্ট হলেও ভীষণ দামি এই প্রাণীটির নাম তক্ষক। তক্ষক দিয়ে চীনারা তাদের ঐতিহ্যবাহী ওষুধ তৈরি করে। বাংলাদেশেও তক্ষক থেকে এক ধরনের স্যান্ডার তেল বানানো হয়, যার ব্যাপক চাহিদা রয়েছে, যে কারণে তক্ষক নিয়ে লোকমুখে নানা কথা প্রচলিত আছে। কিন্তু আসলে তক্ষক দিয়ে কি করা হয়, আর টিকটিকির মতো দেখতে এই প্রাণীটির এত দাম হওয়ার কারণ কি? আগ্রহ থাকলেও তক্ষক সম্পর্কে মানুষের সঠিক ধারণা নেই বললেই চলে। তক্ষক মূলত কেগন্টি গোত্রের একটি গিরগিটি প্রজাতি। দক্ষিণ পূর্ব এশিয়ায় তক্ষককে সৌভাগ্য আর উর্বরতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। অনেকের ধারণা প্রাণীটি ড্রাগন থেকে এসেছে। মূলত কয়েকটি কারণে তক্ষকের দাম বেশি। প্রচলিত আছে এইডস বা এইচআইভি ভাইরাস প্রতিরোধে তক্ষক কার্যকরী। এর জিহ্বা এবং রক্ত দিয়ে এইচআইভি ভাইরাস প্রতিরোধী ওষুধ তৈরি করা হয়। তবে মেডিকেল সায়েন্সে এটার কোনো নির্ভরযোগ্য সত্যতা বা গবেষণা নেই। এটা শুধুই লোকমুখে প্রচলিত তথ্য। আরও ধারণা করা হয় যে তক্ষকের শরীরে টিউমার ও ক্যান্সার প্রতিরোধী গুণাগুণ রয়েছে। চীনের ঐতিহ্যবাহী ওষুধ জি তৈরিতে তক্ষককে একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। চীনারা বিশ্বাস করে এই ওষুধ কিডনি আর ফুসফুসকে পুষ্ট করে। তবে মেডিকেল সায়েন্স এ ধরনের ওষুধকে সমর্থন করে না। এদিকে চোরাচালানের কারণেও এর চাহিদা ব্যাপক। অনেক বৈধ সিন্ডিকেট রয়েছে যারা বিভিন্ন প্রাপ্য বন্যপ্রাণী কেনাবেচা করে। তাদের জন্যও এই প্রাণীর মূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তক্ষক কেনাবেচা বা তক্ষক বৈধভাবে সংরক্ষণ অপরাধ। বাংলাদেশের মতো চীন, ফিলিপাইন এবং অন্যান্য দেশেও এটি বৈধ। বিশেষভাবে ফিলিপাইনে এই প্রাণী সহ ধরা পড়লেই ১২ বছরের জেল এবং ১০ লক্ষ ফিলিপিনো পেসো জরিমানা করার আইন রয়েছে। তক্ষক রাতে খুব পরিষ্কার দেখতে পায়। তক্ষকের রক্ষীগুলোকে ট্রান্সপারেন্ট মেমব্রেন থাকে, যা তাকে মানুষের চেয়ে ৩৫০ গুণ বেশি দৃষ্টি সম্পন্ন করেছে। এটি আলট্রা ভায়োলেট রশ্মির বেগুনি ও সবুজ খুব পরিষ্কার দেখতে পায়। অন্যান্য আত্মরক্ষী প্রাণীদের মতো তক্ষকের ইন্দ্রিয় ক্ষমতা দাপটের সঙ্গে আছে। এর শরীরের লেজ, দাঁত, পা প্রভৃতি কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেলেও তা আবার প্রাকৃতিকভাবে গজাতে পারে। তক্ষকের পিঠের দিকে ধূসর, নীলচে ধূসর বা নীলচে বেগুনি ধূসর। সারা শরীরে থাকে লাল ও সাদাটে ধূসর ফোঁটা। পিঠের সাদাটে ফোঁটাগুলো পাশাপাশি সরু সারিতে বিন্যস্ত। কম বেশি তক্ষকের লেজে পরপর গাঢ় নীল ও প্রায় সাদা রঙের বলয় রয়েছে। মাথা অপেক্ষাকৃত বড়, নাকের ডগা চোখা আর ভোঁতা। চোখ বড় বড় মণিফালি গড়নের। এদের লেজ সামান্য নোয়ানো। একটি প্রাপ্তবয়স্ক তক্ষকের দৈর্ঘ্য নাকের ডগা থেকে পা পর্যন্ত ১৭ সেন্টিমিটার এবং লেজ প্রায় ততটা। তক্ষকের ডাক চড়া, স্পষ্ট এবং অনেক দূর থেকে শোনা যায়। ডাকের জন্য এর নাম হয়েছে তক্ষক। এরা কীটপতঙ্গ, ঘরের টিকটিকি, ছোট পাখি আর ছোট সাপ খেয়ে থাকে। ছাদের পাশের ফাঁকা ফাঁকফোকর বা গর্তে অথবা গাছে বসবাস করে। অনেকে ভুলক্রমে তক্ষককে বিষাক্ত সরীসৃপ হিসেবে চিহ্নিত করে। বিভিন্ন পদ্ধতির চিকিৎসায় এদের তেল ব্যবহার করা হয়। ভারত, বাংলাদেশ সহ মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ প্রজাতির তক্ষকের বাস। বাংলাদেশে প্রায় ২ প্রজাতির তক্ষক দেখা যায়।